দুধের মতো সাদা যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা আমরা কি কাজে লাগাই এবং উট পাখিকে কি জন্য খেতে দিই, ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই পাথরটা হয়েছে লাইমস্টোন পাথর বলে। আপনারা যারা মুরগি বা বিভিন্ন ধরনের লেয়ার ফিড যারা ইউজ করেন, দেখবেন লেয়ার ফিডের ভিতরেও কিন্তু এই পাথরটা দেখা মিলে। এই পাথরটা কিন্তু আমরা সরাসরি এতগুলা পাথর একবারে খেতে দেই না, একটু কাছাকাছি আসো, পাথরটা দেখা এবং পাখিগুলা যে খাবার খাচ্ছে। এই যে আমার এই হাতে দেখতে পাচ্ছেন ঘাস, ঘাসেও কিন্তু আমরা আমরা মূলত যে তিনটা খাবার আমাদের উট পাখিকে দিয়ে থাকি, এই বিষয়গুলো আপনাদের জেনে থাকা আমি মনে করি অত্যন্ত জরুরি। কারণ এই যে ফিডটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ফিড এবং এই পাথর একসাথে আমরা মিক্স করে দেওয়ার চেষ্টা করি। মিক্স করে যখন দেই তখন এই পাথর এবং ফিড গুলা তারা খুবই ভালোভাবে খায়। এবং উট পাখির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে, উট পাখি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পা গুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যেহেতু বিশাল দেহী একটা পাখি, এই পাখির কিন্তু শরীরের উপরে অনেক ওজন আসে, ওজনটা কিন্তু দুইটা পায়ের উপরে পড়ে। যদি আপনারা এই জিনিসগুলা থেকে সেফটি থাকতে চান, তাহলে এই লাইমস্টোন পাথরটা আপনারা আরো ডাক্তারের সাথে, বিভিন্ন যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে দিতে পারেন। আমি বেশ দীর্ঘদিন যাবত, যতদিন যাবত উট পাখি পালন করতেছি, আমি এর ভিতরে এই লাইমস্টোন পাথরটা এভাবে মিক্স করে দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো এখন পর্যন্ত কোনো প্রকারের সমস্যা হয় নাই। আপনারা যারা এক্সোটিক্স এনিমেলস পুষতে চাচ্ছেন, এই ধরনের বিদেশি পাখি পুষতে চাচ্ছেন, উট পাখি, ইমু পাখি, এই ধরনের পোষা পাখি যারা পালন করতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ আমরা যেহেতু এই পাখিগুলো লালন পালন করতেছি, আমাদের পেজে কিন্তু প্রতিনিয়ত এগুলোর আপডেট দিয়ে থাকি।